ডিম কই? এই রূপা, আরে ডিম নিয়ে আসো না, ডিম ছাড়া নাস্তা করবো কিভাবে? তাড়াতাড়ি করো। ডিম নাই। কই পাবো ডিম? আমি তোমাকে কতবার বলছি ডিম আনতে, তুমি ডিম আনছো? একটু পরে তো আম্মা উঠে ডিম খেতে চাইবে। রে, ডিম আনতে তো ভুলে গেছি। মনে নাই মানে কি? নাকি তোমার কাছে টাকা নাই? কোনটা? আসলে টাকা ছিল না, যার দোকান থেকে বাকি আনতাম লোকটা আসলে খারাপ, উল্টাপাল্টা কথা বলে, সে কারণে রাগে ডিম নিয়ে আসিনি। না, এটা ধরো। আর আসার সময় অবশ্যই মনে করে ডিম আর গুঁড়া দুধ নিয়ে আসবা। আম্মা কিন্তু দুধ ভাত খাবে। এ নিয়ে তোমার কাছে 1200 টাকা নিয়ে ফেলছি এই মাসে। আচ্ছা সমস্যা নেই, আজকে স্যালারি পাবো, পাওয়ার পরে সব টাকা দিয়ে দেবো। শোনো, আমাকে টাকা দেওয়ার আগে অবশ্যই আমার জন্য ওষুধ আনতে ভুলো না কিন্তু। ডক্টর কি বলেছে মনে নাই? ওষুধ খাওয়ার গ্যাপ করলে বাচ্চা সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আম্মা, তোরে না কইছিলাম আমার বাতের ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি নাই না দিবি? আর তো দিলি না। আর আমার এই যে হাতে ব্যথা কি আর বলে থেরাপি না কি দিবি, সেটাও তো দিলি না। কবে দিবি? দিবি কোত্থেকা? নিজের বউ আর শ্বশুর বাড়িতে টাকা ডাইলা খুলবাস না? হ্যাঁ, নিজের যে একটা মা আছে, মার তো খেয়ালও রাখস না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, সেই মার কোনো খেয়াল নাই, খবর নাই। আল্লাহ, তুমি আমার উঠায় নিয়ে যাও, আমার আর ভাল লাগে না, আমি আর বাঁচতে চাই না। দেখো তুমি এই যে শুরু করেছে না, একদম তুমি অফিস থেকে বাসায় আসার আগ পর্যন্ত এই চিল্লাপাল্লা চলতেই থাকবে, এর কোনো থামাথামি নাই। শুনি, আমার মাথাটা না বিগড়ে গেছে, কন্ট্রোল করাটা খুব টাফ। তারপর আমি তোমাকে বলবো একটু ম্যানেজ করে চলো, বুঝছো? আসলে কি করবো, আমিও টেনশনে আছি, আমিও পারতেছি না। এই যে এত বড় একটা বাসা নিয়েছি, যে টাকা স্যালারি পাই বাসা ভাড়া দেওয়ার পর কিছুই থাকে না। অন্য কি করবো, ওষুধ করে কেনার টাকা তো আছে আমার কাছে, থাকে। একটু ম্যানেজ করো তো, আমি দেখতেছি কি করা যায়। ম্যানেজই তো করবো। আমরা ছোট পরিবারে থাকি, আমাদের পরিবারের গল্পগুলো অনেক ছোট ছোট হয়, ম্যানেজ এমনি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, ভালো থেকো, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, সব ঠিক আছে। ও আরেকটা কথা, কি? আসার সময় কিন্তু গুঁড়া দুধ আর ডিম আনতে ভুলে যাও না, তাহলে কিন্তু ঘরে ঢুকতে পারবা না, আম্মা ধরে পিটাবে। ঠিক আছে, চলো, দরজাটা খুলে দাও। সাবধানে যাও। এই সোহেল, গেলি গা নাকি? আমার কলা নিয়ে আসিস। আমি কলা কলা দিয়ে দুধ ভাত খামো। বদমাইশ কুনহানকার, কথা না হই নাই গেছে গা। শুনছো, শুধু দুধ আর ডিম না, পাকা কলাও লাগবে, আনতে ভুলো না কিন্তু। যাও। আনবো। তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তুমি অফিস থেকে তাড়াতাড়ি আসো, তাইলেই হবে। ঠিক আছে। মাসের শেষে হিসেব কষে নিঃশ্বাস ফেলে রাত, চুপি চুপি মন কাঁদে, লুকিয়ে রাখে আঘাত, চোখে চিন্তার ছাপ, তবু মুখে হাসি, ভাঙা স্বপ্নগুলি জোড়া সময় পাইলাম না, অফিসে যাবো কেমনে? হ্যাঁ, আর সিট বই না কে? 2টা বছর দেয়া একজোড়া জুতা পরতেছি, একজোড়া ভালো জুতা কিনলে 4000 টাকা লাগে। কিনবো যে টাকা কই? 4000 টাকা দা জুতা কিনবো? 4000 টাকা হইলে তো রূপার 1 মাসের ওষুধ কিনতে পারবো, মায়ের 10 দিনের ওষুধ কিনতে পারবো। ছোট পরিবারের গল্প, হাসি কান্না জোড়া। পরে ডিম থাকতে আমারে কয় ডিম নাই। হ্যাঁ, সব ডিম নিজে একলা একলা খাইবো, হেললে গা। আবার ফোন দিল। হ্যালো নিজের পেটে বাচ্চা আছে তো, এর লেগে সব ডিম একলা একলা খাইতে চাস, তাই না? আম্মা, আম্মা আমার কথা শোনো, ডিম তো ছিল না। হ্যালো আম্মা, আমি ডিম নিয়ে আইতেছি, সমস্যা নাই। আম্মা, আপনার ছেলে কথা বলবে। না, আমি ওর লগে কথা কমু না। আমারে ডিম আইন না দেয় নাই, আমারে যদি ডিম না আইন না দেয়, আমি না লিখে আত্মহত্যা করবো। আমার লগে চালাকি করে, মনে করছো আমি কিছু জানি না? হ্যাঁ,
জামাই বউ ঘরের মধ্যে দরজা লাগায় ডিম খাই একলা একলা, মনে করছে আমি কিছু জানি না? আমি সব জানি। আম্মা আম্মা আমার কথাটা শুনো, ডিম তো কালকেই ছিল না, তুমি আমি খামো করতে গা। আরে বাবা, আমারে তুমি এসে বোঝাও। আমারে কে বোঝাবে যে ডিম নাই? সে কোনোভাবে সেটা বুঝতেছে না। তুমি কই? আমি আর কই, অফিসে যাইতেছি। তুমি নিশ্চয়ই রিকশায় না গিয়ে হেঁটে যাচ্ছ। আর শোনো, ডিম কিনে বাসায় দিয়ে তারপর অফিসে যাও, না হলে কিন্তু আমার ডিম না পেয়ে সব ভাঙচুর করে ফেলবে। আরে এখন যে আমি যাবো ডিম নিয়া, অফিসে যাইতে দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার থামাও তো, ঠান্ডা করো, বলো যে আমি নিয়ে আইতেছি। আচ্ছা, ডিম আসতেছে, আমার ডিম আসতেছে, ডিম আসতেছে। শান্ত হয়ে বসেন। কালকে যদি পকেটে টাকা থাকতো, কালকে যদি আমি ডিম নিয়ে যাইতাম, তাহলে তো এই ঝামেলা বাঁধতো না। এখন ডিম নিয়ে যাইতে যাইতে আবার অফিসে যাবো, দেরি হয়ে। ঘরের মধ্যে ডিম না দিলে আবার লাগবো ভেজাল। কপাল রে। আপনাদের দুজনের সেলস রিপোর্ট তো খুবই খারাপ। স্যার, আমাদের গুঁড়া মশলার প্যাকেটে নাকি পাথরকুচি পাওয়া গেছে, এই জন্য দোকানদাররা আমাদের গুঁড়া মশলা নিতে যাচ্ছে না। ওই মিয়া, গুঁড়া মশলায় পাথরকুচি পাওয়া গেছে তো কি হয়েছে? কেমিক্যাল তো পাওয়া যায়নি। মরিচের মধ্যে একটু আধটু পাথরকুচি আইতেই পারে, এটা একটু বুঝাই কইতে পারেন না? ফাইজলামি করেন না, ফাইজলামি। স্যার, দোকানদাররা তো বুঝতে যাচ্ছে না। বুঝলাম, মরিচের গুঁড়ার মধ্যে পাথরকুচি আছে, কিন্তু হলুদের গুঁড়ার মধ্যে তো পাথরকুচি নাই, তো হলুদের গুঁড়া নেয় না কেন? স্যার, হলুদের গুঁড়ায় নাকি রঙের পরিমাণ অনেক বেশি। একজন হলুদের গুঁড়ার প্যাকেট থেকে হলুদ নিয়ে বেগুনে মাখিয়েছে, তারপর 1 সপ্তাহ ধরে তার হাতের থেকে রং উঠছে না স্যার, এই জন্য কেউ নিতে যাচ্ছে না। ওই লোকটা আমার কাছে আইনেন, আমি ওটা জিজ্ঞেস করব, হলুদের গুঁড়া কেউ কি হাত দিয়ে মাখায়? তার বাড়িতে কি চামচ নাই, গ্লাভস নাই? স্যার, মধ্যবিত্ত ফ্যামিলি, তারা গ্লাভস ইউজ করে না। গ্লাভস ব্যবহার করে না তো গ্লাভস পরা শিখাইবেন আপনাদের কারণে। এমডি সাহেব আমার এই যে কত বকাঝকা করে, এই খবর রাখেন আপনারা? আরেকজন কই? না, আপনার আশা লাগবে না। আপনার শেষ রিপোর্ট তো তার থেকেও খারাপ। মিয়া, আপনারা মশলা বেচতে পারেন না, মানুষ পায়খানার জিনিসপত্র বিক্রি করে কোটিপতি হয়ে গেল। স্যার, পায়খানায় কেমিক্যাল গেলে সমস্যা নাই, কিন্তু মানুষ তো যাই না শুনে কেমিক্যাল খেতে চায় না স্যার, কি করবো আমরা বলেন তো? নাচবেন, পায়ে ঘুঙ্গুর দিয়া নাচবেন। আরে, আপনার পায়ে স্যান্ডেল কেন? এই স্যান্ডেল পরে কাস্টমারের কাছে গেলে আপনাদের অর্ডার দিবে? স্যার দিবে না, অফিসে কি স্যার তাড়াহুড়ো করে আসতেছিলাম, আমার জুতাটা না ছিঁড়ে গেছে স্যার। পরে মুসির দোকানে গেলাম, গিয়ে দেখি বিশাল লম্বা সিরিয়াল। পরে চিন্তা করলাম ওই সিরিয়াল শেষ করে জুতা ঠিক করে যদি অফিসে আসি, আজকে আর সারাদিন আসা লাগবে না। পরে মুসির দোকান থেকে 2 পিসের স্যান্ডেলটা নিয়ে দৌড়ে এসে বসে স্যার। চিন্তা করেন কতটা সিনসিয়ার স্যার আমার স্যালারিটা। কি স্যালারি? মানে হয়েছে কি স্যার, বাসায় মেহমান আসছিল তো সেই জন্য বললাম আর কি। বের হন, বের হন স্যার মানে আরে বের হন। আর আপনি কেন এখানে দাঁড়ায় আছেন? হ্যাঁ, আপনি যান, যান, বেরান। স্যালারি সেলসের লগে সম্পর্ক নাই, স্যালারি নিতে আইছে। এই জামানো ও বাবা শোনো, তখন যে ডিম সত্যি সত্যি শেষ হয়ে গেছিল, এটা তুমি আমারে কইবা না? আমি তো মনে করছি তুমি আমার লগে ইয়ার কি করতেছো। আম্মা, আমি আপনার সঙ্গে ইয়ার্কি কেন করব? আপনার সঙ্গে কি আমার ইয়ার্কির সম্পর্ক বলেন? ওমা, তুই কিসের সম্পর্ক? আমি তোমার শাশুড়ি লাগি না? তা আমার লগে ইয়ার্কি করলে তোমার সমস্যাটা কি? তুমি যদি আমার পোলার লগে ইয়ার্কি করতে পারো, তাহলে আমার লগে ইয়ার্কি করতে কি কোনো সমস্যা আছে? আমি কি আমার পোলার পর? না না আম্মা, একদম ঠিক আছে, আপনি চা খান। আসলে হয়েছিল কি, পেটে অনেক খিদা লাগছিল, মাথাটাও সইরে গেছিল। আমি মনে হয় তোমার উল্টা পাল্টা অনেক বকাঝকা পিড়া করেছি, মনে কিছু নিও না। না আম্মা, আমি কিচ্ছু মনে করি নাই। আচ্ছা, সোহেলের পকেটে কি টাকা পয়সা অনেক একটু কম? আর মুখটা কেমন জানি শুকনা শুকনা লাগে, সংসার চালাইতে মনে একটু কষ্ট হইতেছে না? একটু তো কষ্ট হইতেছে আম্মা, আসলে ওই 1 মাস শেষ হয়ে গেল, আবার নতুন মাসেরও 7-8 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তো স্যালারি পায় নাই। আচ্ছা আমি দেখি মা কে আসছে।
আছো আপা তুমি? ভালো আছি আমি, কেমন আছিস? ভালো আছো? ভালো আছি আব্বা, ভালো আছো? ভালো আছি। দেখি দরজাটা একটু বন্ধ করে দে। চলো 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 ভিতরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে অনেক বিপদে পড়ে তোর কাছে আইছি। শিমুরে এইখানে রাইখে বিয়েটা দিতেইব, তাছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। বাহ 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 বাহ, আইসা পড়ছে বোন আর বাপ দুজনেই চলে আসছে। এখন তো মনে হইতেছে আমার পোলার ঘরের উপর উঠে সবাই মিলা খাইবা। হ্যাঁ, আশ্চর্য আম্মা, আপনি এভাবে রাগ করতেছেন কেন? আর এইসব কি বলতেছেন আপনি? বিয়াইন, আমরা আসলে বিপদে পড়ে আইছি। আরে রাখেন আপনার বিপদ। আপনার মেয়ের বাড়িতে আইছেন খাইতে, আবার এই কইতেছেন আমি বিপদে পড়ছি। সি 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 সি, আপনার মতো এরকম ছোট লোক মানুষ আমি আমার জীবনে দেখিনি। বিনা দাওয়াতে কেউ কারোর বাড়িতে এরকম হুট করে চলে আসে? এখন তো মনে হইতেছে আমার পোলার মাথাটা এরকম খপ 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 করে খাইব। আব্বা, শিমু, তোমরা কিছু মনে করো না। তোমরা তো জানো আমার শাশুড়ি মাথায় যে একটু ডিস্টার্ব আছে, মাঝে মাঝে ওই ডিস্টার্বটা দেখা দেয়। বিশেষ করে মানুষজন দেখলে সে কেমন উল্টাপাল্টা কথা বলা শুরু করে, একটু পরে আবার দেখবা সব ঠিক। চলো তোমরা হাত মুখ ধুয়ে খাও, আসো। আয়। কি ব্যাপার, আব্বা আর শিমু হঠাৎ করে আমাদের বাসায়? আমিও না বুঝতে পারছি না আসলে। আব্বা বলছে ছেলে পক্ষ নাকি শিমুকে এ বাসাতেই দেখতে আসবে, আর বিয়ের আয়োজন করলে এ বাসাতেই করতে হবে। কি বলো, বিয়ে দিবে এখানে কেন, মানে আমাদের বাসায় কেন? আমাদের বাড়িতে কি যেন ঝামেলা হয়েছে, মানে একটা বদমাইশ ছেলে শিমুর পিছনে লাগছে। আল্লাহ, আম্মা তো এবার ছাড়বো না, তোমার আর আমারে বাসাতে বের করে দিবে। তার বলতে কি, আসার সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে চিল্লাপাল্লা শুরু করে দিছে। তা আব্বারে বলো নাই যে আমার মাথায় সমস্যা? বলছি, আব্বা বলে কি জানো, বলে, তোর শাশুড়ির কোনো সমস্যা নাই, সে দিব্যি ঠিকঠাক সুস্থ মানুষ, শুধু শুধু আমাকে বোঝাস না। আচ্ছা, বাসায় চাল ডালের কি অবস্থা আছে? যা আছে তাতে আরো 2-3 দিন যাবে, তবে ফ্রিজ একেবারে খালি, সবজি মাছ মাংস কিছুই নাই। ও ভালো কথা, তুমি আমার ওষুধ আনছো? শোনো না, মানে ওষুধটা তো আজকে আনতে পারি নাই, বসকে বলছিলাম স্যালারিটার কথা, বস বললো আজকে না কালকে দিবে, আমি কালকে নিয়ে আসবো। আজকেও তুমি বেতন পাওনি? না, আজকে পাই নাই, বস বললো যে কালকে দিবে। মানে হয়েছে কি, মার্কেটের অবস্থা ভালো না, প্রোডাক্ট সেল হয় না, বুঝতেছো তো। কি যে হবে আমি আমি কিছুই বুঝতে পারছি না। আব্বাকে আর শিমুকে যেভাবে হোক বলে কয়ে বাড়িতে পাঠাই দাও, বুঝতেছো তো আমার হাতের অবস্থা খুব খারাপ, খুব ভালোভাবে তো আপ্যায়ন করতে পারবো না। আমি দেখি কোনোভাবে যদি বুঝে শুনে পাঠানো যায় পাঠাইলাম আর কি। আম্মা কই? ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি। তুমি আজকেও আমার ওষুধ টানলা না। কালকে আনবো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, খাবো, ক্ষুধা লাগছে আমার। আসলে বিয়াই, আপনার একটা কথা ভাঙ্গিয়া কই। হ্যাঁ, আম্মা থাক না, বলার দরকার নাই। আরে না না, কর্নের দরকার আছে, তুমি চুপ থাও। বিয়াইন সাহেব, বলেন কি বলবেন? আমার ছেলেরা তো আমি পেটে ধরছি ঠিকই, কিন্তু কথা তো শুনে আপনার মাইয়ার আর আপনার গো একটাই পছন্দ একটু কমই আছে। এতটি মানুষ এই আমার পোলার গাড়ির উপরটা বইছে। আপনি জানেন না যে আমার পোলার বেতন এখন কম, বেতন ঠিক মতো পায় না। হ্যাঁ, এই যে এত বড় বাসার মধ্যে কি সুন্দর করে রয়েছি, হ্যাঁ কত বছর ধরে। হ্যাঁ তুমি চুপ করো তো। এখন শুনি বাসা বলে বদলাইব, তাও বলে বাসা নিব ছোট বাসা, এখন বেতন কম পায়। আপনি জানেন না আমার পোলার যে বেতন হয় না? না, তা তো জানি না। তা জানবেন কে? ডিম কিনা খাওয়ানোর মুরুদ নাই, এতটি মানুষ আইয়া গাড়ি ফুসছে। এখন এই হারামজাদাই কি করব? হ্যাঁ আচ্ছা বিয়াইন, আমি দেখতেছি। মারুপা, এখানে বাজারটা কোন দিকে? সোজা নাই মাতের বাম দিকে, মন নিলেই পাইবেন। ও, আমি অফিসে যাচ্ছি,
অফিস থেকে ফিরে এসে আপনার সাথে বিস্তারিত আলাপ করব। আচ্ছা বাবা, যাও। আম্মা, এক কাজ করো, তুমি রুমে গিয়ে শুয়ে থাকো। ও আমার সামনে তো শ্বশুরের লগে মন খুললে কথা কইতে পারতাছ না, তাই না? হ্যাঁ আম্মা, যাও তো, যাও। দুলা ভাই থাক, আমরা কিছু মনে করতেছি না। এই তুই চুপ কর, বেশি কথা কবি না। তোর লাগি তো আজকে এখানে আসি। আমার মান সম্মান আস্ত রাখছ কিছু? তুমি এমন করতেছো কেন? আমার দোষ কি কও? আমি তো ওই পোলার আগে প্রেম করছি, ওই পোলাটা আমার পিছন পিছনে ঘুরতো, খালি আমার লাগে এমন করো। আমি থাকবো না এনে, দূর। আরে ভালো লাগে না আমার। দেখ তো ইটটা নি কিছু করলে মায়ের খালি রাগ করে। অফিস থেকে বস ফোন দিছে। হ্যালো বস, আসসালামু আলাইকুম। জি জি, আমি বাসা থেকে বেরোচ্ছি। জি শোনেন, জি। আজ থেকে আপনার অফিসে আসার দরকার নেই। আপনার মতো সেলসম্যান থাকলে আমাদের দুদিন পর বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাইতে হবে। আপনি 10 দিন পর এসে আপনার বেতনটা নিয়ে যাবেন। জি 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 স্যার, আসসালামু আলাইকুম। প্রমোশন হয়েছে? হ্যাঁ প্রমোশনের খবর? হ্যাঁ হ্যাঁ, অফিসে যেতে বললো বস। কে শুনি কি অবস্থা, সুসংবাদ নাকি আছে? আব্বা, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালোই গো, প্রমোশন রইলে না? হ্যাঁ, আমি তো বললাম 10 দিনের আগে আমি টাকা দিতে পারবো না। স্যার, চাকরি গেছে, কোনো দুঃখ নাই স্যার। বাসায় মেহমান স্যার, টাকা পয়সা না থাকলে একেবারে বুঝেন তো, অপমানিত হইতে হইব স্যার। আপনার বাসায় মেহমান আসছে তো আমি কি করব? আমি কি আপনার বাসায় মেহমান পাঠাইছি নাকি? না স্যার, আমি বলতে চাচ্ছি কি, তাহলে এক কাজ করুন, অর্ধেক বেতন দেন স্যার। জি স্যার, বেচারা খুব ঝামেলা আছে, বেতনটা দেন স্যার। আপনার বেতন 1 মাস পরে পাইবেন। ওকালিত করা একেবারে শিক্ষা দিয়ে দেবো। আপনারে তো আমি আগে সাসপেন্ড করতাম, কিন্তু আপনার সেলস রিপোর্ট অতটা খারাপ এখনো হয়নি। স্যার প্লিজ, আমার অর্ধেক বেতনটা দেন স্যার। হাফ কেন? হাফের হাফও বেতন দিতে পারবো না। আপনারা কি মনে করেন এমডি সাহেব কি আমাদের টাকা পয়সা দিয়ে ভরে রাখছে নাকি? স্যার আপনি তো বেতন দেন, এখন যদি এমডি স্যারের দোয়াই দেন তাহলে তুলব না স্যার। দেন না স্যার। এই মিন্টু সাহেব, আপনারা দুজন আমার চোখের সামনে থেকে দূর হন তো। যান যান। স্যার একটা কথা কই, কিছু মনে করেন না স্যার। মনে করেন আপনার বাসায় শ্বশুর আসছে, কিন্তু আপনার হাতে টাকা নাই। এবার বুঝতেছেন আপনার তখন কি হইতো? এই মিন্টু সাহেব, আপনারা দুজন যান তো, যান আমার চোখের সামনে থেকে যান, যান। আব্বা, তুমি তো সব তোমার নিজের চোখেই দেখলা। এই যে সোহেল একা একা পুরো সংসারটা চালাচ্ছে, আমার পেছনে খরচ করতে হচ্ছে, আমার শাশুড়ির পেছনে খরচ করতে হচ্ছে। এই সামান্য একটা চাকরি করে না এত কিছু পারতেছে না আব্বা। মারে, আমি সব কিছু বুঝছি, কিন্তু আমি কি করবো ক? শিমুরে যদি আমগো বাড়ি থেকে বিয়ে দিতে চাই, বিয়ে তো হইবই না, আর খুন খারাপই হইব। এমনও হইতে পারে লম্পটের বাচ্চা রাগের বসে আমারই মেরে ভালাইতে পারে। না না আব্বা, ওই রিস্ক নেওয়া যাবে না। এই কারণে কইরে মা, তোর শাশুড়ি যাই কোক, আর চলে একটু কষ্ট হইল, শিমুরে এই বাড়ি থেকে বিয়ে দিতে হইব রে মা। আচ্ছা আব্বা, তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। আজকে যদি আমার একটা ছেলে থাকতো, তাইলে কি আমার আর এরকম চিন্তা করতে হইতো রে মা? আহা আব্বা, কান্না করো না তো তুমি, আমি আছি তো, তোমার জামাই আছে তো। মারে, আমি জানি তোর অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমি কি করবো ক? আমি যে নিরুপায় রে মা। আচ্ছা, শিমুর বিয়া এখানেই হবে। আব্বা, তুমি তাহলে এখানে থাকো, তুমি চিন্তা করো না, শিমুর বিয়া এখানেই হইব। আমার শাশুড়ি আমার ডাকতেছে, আমি যাই। আচ্ছা যা বাপ, যা। আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ। দোষ হ্যাঁ, কি করবো কত? শ্বশুর আর শালির সামনে তো লজ্জায় পড়তেই হইব। এদিক দিয়ে তোর ভাবি প্রেগনেন্ট, ওষুধপত্র নিতেই হইব। সব কিছু মিলাই না খুব যন্ত্রণার মধ্যে আছি। তুই এত টেনশন করতেছিস কেন? তোর টাকা লাগবো সেটা কো আমারে। নে, এখানে 10,000 টাকা আছে, হইব না? হ্যাঁ হইব তো,
এই একটা বিষয় তো আমার মাথায় ঢুকতেছে না, তুই আর আমি একই চাকরি করি, আমাকে স্যালারিও এক, অথচ আমার 3 জনের সংসার চালাইতে হিমশিম খাইয়া পড়ে। আর তুই বাবেরি নিয়ে দেশ বিদেশ ঘুরো, শপিং করো, কেমনি কি কত? বেটা তোরে তো আমি আগেই কইছি, তুই তো আমার কথা শুনোসই নাই। ও জুয়া, অনলাইন জুয়া? না রে দোস্ত, এসব আউল ফাউল কাজ আমি করতে পারবো না। আউল ফল কাম না? এই যে টাকাটা নিলি, এই টাকা তো আউল ফল কাম থেকে আইছে, তাহলে টাকা নিলি কে? ফেরত দে। আরে বাবা রে, এটা তো ধার হিসাবে নিস, আর তোর জুয়ার টাকা আমি নিয়ে নেই। মনে কর তুই যে বেতনটা পাইতি, সে বেতনের টাকা আনিস, মাসে সে যে 10 দিন পরে আমি বেতনটা পাবো, আমি তোর দিয়ে দেবো। কোথায় চাকরি খুঁজে লাভ নাই, বুঝছস? চাকরি পাইবে না, মাঝখান থেকে তোর এই জুতাটা ছিড়বো। সিলে সিরুক, দরকার বলে না খেয়ে থাকবো, তবে এইসব আউল ফাউল জুয়া আমি খেলতে পারবো না। আর বসের কাছে আসিস না, আইসা লাভ নাই, চাকরি আর ফেরত পাইবি না। তোর কি মনে হয় আমি বছর কাছে আসমু? একটা ফাউল ইতর, একটা ছোট লোক, ওর লোকে চাকরি করবো? ওর সাথে চাকরি করা আর বিষ খাওয়া একই কথা। যাই রে, আমি বিলটা। না না, বিল আমি দিব না, তো শালির বিয়ার দাওয়াত দিস। আচ্ছা ঠিক আছে, গেলাম। বেগম নেই। ভাই সাহেব, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, ছেলেও তো আপনারা দেখেছেন, তাহলে এবার আমরা বিয়ের কথায় আসি। জি, ছেলে আমাদেরও পছন্দ হয়েছে, তবে বিয়ের তারিখটা 1 মাস পরে করলে ভালো হতো। আরে না না, 1 মাস পরে না, 1 সপ্তাহ পরে ডেট ফেলান। আম্মা, এখন উল্টাপাল্টা কোনো কথা বলার দরকার নেই, চুপ থাকো। হুমা, আমি আমার ছেলের বাড়িতে বসা কোনো কথা কইতে পারুম না? অবশ্যই বলতে পারবেন আম্মা, তবে একটু পরে, আপনার মন খুশি মতো যা ইচ্ছা বললেন, একটু পরে বললেন। বিআই সাহেব, আপনি যখন আপনার মেয়ের 1 মাস পরে বিয়া শাদি দিবেন, উনারা আর কি বলবে? উনারা মনে হয় রাজি। কি আপনারা রাজি? তাহলে আর বসে রয়েছেন কেন? দেন কোলাকুলি দেন। হ্যাঁ। আরে দেন কোলাকুলি। দেখছো মা কি সুন্দর একটা ভাষণ দিয়ে গেল। ঠিক আছে ভাই, তাহলে আজকে আসি, পরে ফোনে যোগাযোগ করবো আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তবে একসাথে আমরা খাইতে পারলে ভালো লাগতো আর কি। না না না, আজকে না, আরেকদিন। আচ্ছা আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, এই টাকাটা তোমার কাছে রাখো। আব্বা, এটা কিসের টাকা? না না, শিমুর বিয়েতে কাজে লাগবো তো, বিয়ের সময় দিও। আব্বা, সেটা তো বিয়ের সময়ও দিতে পারতেন, এত আগে দেওয়ার কি দরকার? বাবাজি, এই টাকাটা আমার কাছে থাকলে হয়তো খরচ হয়ে যাব, তোমার কাছে রাখো। ও আচ্ছা, এই রূপা, তোমার কাছে রাখো টাকাটা। আচ্ছা, আমি তাহলে আসতেছি একটু। হ্যাঁ শিমু, আয়। আচ্ছা, এতগুলো মানুষ হুট করে এভাবে বাসায় চলে আসবে, কে জানতো? বাসায় 1 পিস বিস্কুট পর্যন্ত নাই। কি বলো, হুট করে চলে আসছে মানে না জানিয়ে? হ্যাঁ, আরে ওনারা হচ্ছে আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টারের পরিচিত লোক, তো হেডমাস্টারই সবাইকে ফোন করে সবকিছু জানাই দিছে, তো তারা এজন্য দেখতে চলে আসছে হুট করে, আর এসেই তো শিমুকে দেখে পছন্দ হয়ে গেছে, তারা বিয়ের কথা পাকাপোক্ত করে গেল আর কি। দেখ, একদিক দিয়ে ভালোই হয়েছে। ভালো হয়েছে, আম্মা যদি আর 2-4টা কথা বলতো এই বিয়ে হতো না। উফ, আল্লাহ রহম করছে যে আম্মার মনের মধ্যে দয়া দয়া আসছে, যদি আর কিছুক্ষণ থাকতো, 2-একটা কথা বলতো, বিয়ে আর হইতো না আজকে। শোনো, বিয়ে তো আর 1 মাস, কিছু না কিছু দিতে হবে, প্রস্তুতি তো নিতে হবে, তাই না? কি করবো? আচ্ছা, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আমি টাকাটা একটু হ্যাঁ। সাবধানে রেখে দিই। চলো চলো। ভাই, ওই সামনের সপ্তাহ দিয়ে মনে লিখে রেখে না। হ্যাঁ, আরে দেমো 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 ভাই, দেমো। এই পিন্টু সাহেব, আপনি এসব কি শুরু করছেন? হ্যাঁ, আপনার পারফরমেন্স এত খারাপ কেন? হ্যাঁ, এই সেলস রিপোর্ট দেখেন, দেখেন আপনি সেলস রিপোর্ট দেখেন। রিপোর্ট আমি জানি, এখানে আপনার প্রবলেম হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ফল করতেছে, মানুষজন কমপ্লেন করতেছে। প্রোডাক্ট যে খারাপ এটা তো কেউ বলে না, কেউ কমপ্লেন করে না, শুধু আপনার মুখ থেকে শুনি। স্যার, মার্কেটে কি আপনি যান? মার্কেটে তো আমরা যাই, আমরা তো সবচেয়ে ভালো জানি। আপনি কি জানেন? আমি জানি আপনার কত আপনি কিচ্ছু জানেন না, আপনার কি বলেন? প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন না। কি বেয়াদবি করেন? কি এই এত বেয়াদবি করেন কেন? আপনার কি কিসের এখানে বেয়াদবি করি আপনার আপনি কি সঙ্গে? এখানে চাকরি করতে চান? করবো না আপনার চাকরি, কি করবেন আপনি? ওকে দেন, গেট আউট।
টাকা পয়সা তো দিতে পারেন না ঠিক মতো, আপনারা চাকরি করবে। চুপ একটু থাকা খাও ঠিয়া ঠিক এই মাইয়া উঠো 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 কি হইছে আম্মা? আমার মাথা তেল তো আচ্ছা দেন দিন। ব্যাপারটা কি হইল রে সোহেল? তোর টাকা আমার টাকা দুইজনের টাকাই আটকায় গেল। তুমি শালা বসেরে হুদাই সেটাইতে গেছে কি লেগে? হ্যাঁ, তোমার কি পাগলা কুত্তা কামড়াইছিল? বাদ দে হাড়ুসের কথা। যাই হোক, তোরে যে 10,000 টাকা ধার দিছিলাম না, যে টাকাটা দে। হ্যাঁ বেটা, আমি কি টাকা লই বয়ে দিই? হ্যাঁ, আর টাকা দিয়েছি 10,000, এটা খরচ হয়েছে না, পরে দিব আমি। এমনি আমার বউর জমানো টাকা আমি খরচ করে চলতেছি। আমার ভাই কলজার মধ্যে পানি নাই। বউ যে টাকা রাখছে এই টাকার খবর নাই। মনটা যখন খুঁজবো, খুঁজে যখন পাইবো না তখন তো ফোন দিব। বুঝছোস আমার সিচুয়েশন কি? কি কস? তাহলে কি তোর কাছে একটা টাকাও নাই? আছে হাজার সাইডে। পুরুষ মানুষ না, সংসার চালায়, টাকা পয়সা লাগে না, রাখছি টাকাটা। হয়েছে তো, চল তোরে নিয়ে আজকে একটা ড্রাইভ দিব। যদি তোর কপাল ভালো থাকে তাহলে তুই খুশি মনে বাড়িতে যাইবি, আর যদি কপাল খারাপ থাকে তাহলে বাসায় যায় ভাবির কাছে ঝাড়ু পেটা খাইবি। চিন্তা নাই, ভাবি তো তোরে মাইরা ফেলবো না। উঠ, আরে আই না। আয়। আরে এবার এটা না ধরো। এই সোহেল, আমার টাকা কই? কিসের টাকা? আব্বা যে টাকাটা দিছিল আমারে, সে টাকা কই? তোমার আব্বা টাকা কই গেছে? আমি কেমনে কমবো? আরে কেমনে কম, মানে কি আমি টাকা খুঁজে পাইতেছি না। আরে কে তুমি খুঁজে পাইতেছ? আমার জিজ্ঞেস করতেছো কেন? আমি নাই নাই। আশ্চর্য তো সোহেল, আমার আব্বার দেয়া টাকাটা তুমি আমার অনুমতি ছাড়া কেন খরচ করলা? এই আমি টাকা খরচ করছি এই কথা তোমার কে কইছে? আমারে কে বলবো? আমি বুঝি না? আমার ঘরে তুমি ছাড়া অন্য কেউ ঢোকে? আমার ঘরে অন্য কেউ আলমারি খুলতে যাবো? হ্যাঁ, টাকা কে নিছে? তুমি টাকা নিছো। আমার বাপ আমারে আমানত হিসেবে টাকাটা আমার কাছে জমা দিছিল, আর সেই টাকা তুমি নিয়ে খরচ করে ফেলছো। আর আমার বাপ যদি টাকা এসে আমার কাছে যাবে, কোথা থেকে এসে টাকা দিব? একটাবার ভাবছো তুমি? আরে দূর, মাথাটা ঠান্ডা করো তো। টাকা খরচ করছি তো কি হইছে? আমি খরচ করছি। টাকা যেখানেটা সেখানে থাকবে, কোনো সমস্যা নাই। তোমার আব্বা আইসা পাইবো, চিন্তা করো না। চিন্তা করো না মানে কি? তোমার বেতনের কোনো ঠিক নাই অফিসে, তুমি আবার চিন্তা করতে মানা করছো আমারে? এত পাগলামি করার কি আছে? আমি তো বুঝলাম না। হ্যাঁ, টাকার কি বাপ মা আছে নাকি? টাকা যখন যার কাছে যায় তার কথাই কয়। আর কি আমি পুরুষ মানুষ, আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো না, তোমার আব্বার দিতে পারবো না? পারবা কি পারবা না সেটা আমার পরের ব্যাপার, কিন্তু আমার বাপ যদি এখন গ্রাম থেকে আসে টাকা চায়, টাকা কোথা থেকে দিবা সেটা কও। আর টাকা চাইলে টাকা দিবা, সমস্যা কি? টাকার কি কোনো সমস্যা আছে? এই নাও টাকা নাও। তুমি টাকাটা কি আজকে নিছিলা? আজকে নিবো কেন? 10 দিন আগে নিছি। অফিস থেকে আজকে স্যালারি পাইছি, প্রমোশন হয়েছে। শোনো, এখন থেকে অফিস থেকে কাজ করতে হইব না, বাসায় সব কাজ করবো। কি সত্যি কইতেছো? আমি কি মিথ্যা কথা কইতেছি নাকি? 300% সত্যি। শোনো, টাকা লাইন আমি পেয়ে গেছি, আমাকে অভাব থাকবো না। আমি এখন যে টাকা ইনকাম করবো, আম্মা যদি ডেইলি 10টা-20টা করে ডিম পোস্ট খাইতে চাই, তাতে সমস্যা নাই। আর তোমার যা লাগবে সবই মেনে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি সুন্দর করে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। যাও যাও যাও। টাকার এমন লাইন পাইছি, রাতের ভিতরে কোটিপতি। জুয়া, অনলাইন জুয়া। হাই রে খেলা রে! আগে যদি করতাম তাহলে তো আরো তাড়াতাড়ি বড় হয়ে যেতাম। হ্যাঁ, মশায় কামড়াইতাছে, বৌমা একটা কয়েল দাও। কে ডাইলো আবার? মা, ওরে বাবা। আম্মা, অনেক কিছু নিয়ে আইছি। আমার ফোনটা এই দুইটা ব্যাগের কাপড় তোমার। না দাও। কি রে সোহেল, হ্যাঁ, তোর ডিম কিননের পয়সা থাকে না পকেটে? এত কিছু কিনলি কেমনে তুই? আপনার ছেলে চাকরি করে না আম্মা, আর তার তো প্রমোশন হয়েছে, সেখান থেকে অনেক ভালো স্যালারি পেয়েছে। ওটা দিয়ে আপনার জন্য কেনাকাটা করছে। ও, প্রমোশন পাইছে? তোর তো দেখা যায় এই প্রমোশন আরো আগে পাওয়ানোর দরকার ছিল রে হারামজাদা। আমার ঠিকই বলছো, প্রমোশন আরো আগেই হওয়া উচিত ছিল। এই যে শালিকা, এই যে দেখো, সবগুলো তোমার। যাও।
কি খুশি হইছ? শোনো না, হ্যাঁ। আব্বা আসলে হচ্ছে ও শিমুর বিয়ের ব্যাপারে একটু কথা বলতে হবে, কারণ এত বড় অনুষ্ঠান তো আর এই বাসায় করা যাবে না। কোথায় তুমি কি পাগল নাকি? আমার একমাত্র শালিকা, তার বিয়ের অনুষ্ঠান হবে বাসায়? সম্ভব? ওটা আমার উপরে ছেড়ে দাও না, দেখো না আমি কি করি। হ্যাঁ, তুই তো আসস, তুই ছাড়া আর কেটা আছে? আম্মা, তুমি ডিম পোস খাবা না? ডিম পোস হ্যাঁ, এক কাজ করো, আমার 7টা ডিম পোস করে দাও, খাবে। ঠিক আছে। অতগুলা ডিম পোষ আমি খাবো না, খাইলে আমি মরে যাবো না। তখন তো দেখা যাবে তোর বউ এই সুযোগে তার বাপের বাড়িতে সবকিছু ইচ্ছা পাঠায় দিছে। মনে করছে আমি কিছু বুঝি না, যত সব ডং। জানি না, মনে করছে আমার মারণের বুদ্ধি লইছি। তোমারগুলো নাও। কোনো কিছু করেই না আম্মার মন পাবো না। আরে বাদ দাও তো। ও আচ্ছা, কয়টা দিন ধরে তুমি মোবাইলে কি এমন করতেছো কও তো? শিমুর বিয়ে হয়ে গেল, বিয়েতে সব খরচ তুমি করলা, এত টাকা তুমি কোথায় পাইছো? হুম? আমি বলতেছি এই যে বিয়েতে তুমি এত টাকা খরচ করলা, এই টাকাগুলো তুমি কোথায় পাইছো? আরে বাবারে, আমি কয়দিন কমু বলছি, চাকরির মধ্যে আমার প্রমোশন হয়েছে, স্যালারি বাড়ছে। হয়েছে? তোমার স্যালারি কত টাকা বাড়ছে? আচ্ছা, আমার একটু কও না, তুমি আবার কোনো অবৈধ ইনকামের সাথে জড়ায় যাও নাই তো? তোর মন মেজাজটা খারাপ লাগে, খালি পেছাইতেছো, দেখতেছো একটা কাজ করতেছি। এই তুমি ডাক্তার কাছে যাবা না? যাও, একলা একলা যাও। তুমি আমাকে এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আমার দেখছো, আমার কপাল পড়ছে, কপাল। মামা রাখেন তো, রাখেন, এই রাখেন রাখেন। যাও, আমি যাবো না, আমি যাবো না, তুমি একলা যাবে। যাও। তুমি রিক্সা থেকে নামলা কেন? আমি তোমার সাথে যাবো না, আমি এখন বাসায় যাবো। তুমি কি এমন চাকরি করো যে নিজের বউ বাচ্চার খেয়াল রাখতে পারো না? তবে তুমি সারা রাত মোবাইলের মধ্যে কি করো সেটা কিন্তু আমার জানতে হবে। এই, আমি সারা রাত মোবাইলের মধ্যে কি করি সেই কৈফিয়ত তোর দিতে হইব আমার। আমি টাকা পয়সা দেই না তোর বোনের বিয়ের সময়? তোমার বোনের বিয়ের সময় আমি টাকা পয়সা দেই নাই? হ্যাঁ, তারপরে তো কৈফিয়ত জানতে চাইতেছো কেন? তোমার সমস্যা কি? তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। এই মোবাইল নিয়ে সমস্যা তো, মোবাইল মন মেজাজটাই খারাপ করে ফেলাইছে। হেরে যেতেছি, এবার আরো ধর্ম, এবার 1 লাখ 1 লাখ। যা 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 যা। উরে, 1 লাখ শেষ। কত আছে, কত আছে? যা আছে সব ধরুন, সব। যা যা যা। আয় হায়, এটা কি হলো? আমার সব তো শেষ। হায় হায়, আমি যে টাকা ধার করছি, এই টাকা দিব কোথা থেকে? আমি ঋণ পরিশোধ করবো কেমনে? আমার সব শেষ, আমি পথের মুখে রয়ে গেলাম, আমার সব শেষ। আমার হারলে চলবো না, আমার আবার জিততে হইব। টাকা মামু কই? টাকা টাকা ভাই এনেন, 50,000 আছে। উনি কে? আর এটা কিসের টাকা নিচ্ছ? ও, আসবাবপত্রগুলো বেঁচে দিচ্ছি, পুরানো হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি সব। হ্যাঁ, পুরানো হয়ে গেলে বেচা দিতে হইব? তো বৌমাও তো পুরানো হয়ে গেছে, তাহলে বৌমারও কি বেচা দিবি? আমার চুপ থাকো তো, খুব বকর বকর করো, বেশি কথা বললে ঘাড় ধরে বার করে দেবো বাড়ি থেকে। মন মেজাজ কিন্তু খারাপ আছে আমার। ভাই তাহলে আমি ব্যান্ডটা নিয়ে আসি। না, নিয়ে আসো। কোনো কিছু বিক্রি হবে না, দাও টাকা দাও। আরে না, আপনার টাকা বিল নিয়ে যান, যান। ভাই এটা ভাবি কি বলে? আশ্চর্য তো, আপনাকে চাইতে বসে যান। যাও, আমি দেখতেছি। এই, এটা তুমি কি করলা? যেটা আমার করা উচিত ছিল সেটাই করছি। আচ্ছা, তুমি কি এমন কাজ করো যে এইভাবে ফুটানি দেখাইতেছো? কয়দিনের মধ্যে তুমি যে পরিমাণ ঋণ হইছো
এটা তো জুয়া খেলা ছাড়া সম্ভব না। জুয়া খেললে মানুষ এভাবে দেনাদার হয়। ভাবি আপনি ঠিকই কইছেন, অনলাইনে জুয়া খেলে। কি? সরি দোস্ত, তুই আমার টাকাটা দে। আরে দোস্ত মানে মিন্টু ওই আমি তো আসবাবপত্র বেচতে চাইছিলাম, 60-70 হাজার টাকা পাইতাম, তোর ভাবি বেচতে দিতেছে না। কত ওইটা কাজ হইলো? ভাইরে এইসব কাহিনী আমাদের শোনাইস না। তুই গত পরশুদিন আমার কাছ থেকে 70,000 টাকা নিছস, টাকাটা আমার দে। আরে বাবা রে, এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো অবশ্যই আমি তোর দিতাম, না করতাম ক। তোর ভাবি মৃত্যু সজ্জায়, আমার টাকাটা লাগবে, আমার টাকাটা দে রে ভাই। আরে ভাই আমি টাকা দিব করতে এই মুহূর্তে আমার হাতে তো টাকা নাই, বুঝতেছিস না? টাকা তো সব জোয়া খেলে উড়াই দিচ্ছি। তার মানে তুমি সত্যি সত্যি জুয়া খেলো? হাই কুলাঙ্গারের বাচ্চা, তুই জুয়া খেলস? চাচি আপনার পোলারে কন আমার টাকা দিতে, নইলে কিন্তু এখানে খারাপ কিছু হয়ে যাইব। এই কি করবি তুই? খারাপ কি করবি? হ্যাঁ বেটা, টাকা পাবি, টাকা নিবি, সমস্যা নাই তো, আমি দেবো তো। আচ্ছা তুই খারাপ, আমি ওই লোকরা ডাইকে নিয়ে আইতেছি, ডাইকে আই না সব বেচে দিব, টাকা দিতেছি। তুমি কোথাও যাইতে পারবা না। রূপা হাত সারো কইতেছি, হাত সারো, আমার লোকটার দরকার। তুমি বুঝতেছো না মিন্টু কিভাবে টাকা চাইতেছে? ওর বউ অসুস্থ, ওর টাকা লাগবে, ও আমার সবসময় হেল্প করছে। সারো। আচ্ছা ভালো কথা, হেই আমাকে বাচ্চা হওয়ার লাগে তোমারে 1 লাখ টাকা রাখতে দিয়েছিলাম না? ওয়াল্লাহ এই কথা তো আমার মনে নাই। সারো। খারাপ কি? কি? তুই এই টাকা নিয়ে কই যাস? এটা তো বৌমার টাকা, বৌমার টাকা বৌমারে ফেরত দে। তোর এত বড় সাহস আছে কেন? দাও, তুই বৌমার লোক এত খারাপ ব্যবহার করছিস কেন? হ্যাঁ দাও, দে। আমার সারো কইছে। আরে বৌমার টাকা বৌমারে ফেরত দে। দে। দে বলে আমার বাচ্চার জন্য লাগবে। আইয়া সারো, চল। আয়। বৌমা, হ্যাঁ ও বৌমা, বৌমা হ্যাঁ কি হচ্ছে মা? ব্যথা করে? হ্যাঁ উঠো উঠো, ব্যথা পাইছো? আসো লো লো, রুমে লো আমার লগে আসো। গোলামের পুত, গোলামের পুত তুই কই আছিলি? ওরা কোথা তুই সারা রাত কই আছিলি? হ্যাঁ তুই কই আছিলি সারা রাত? তোর সব কিছু শেষ হয়ে গেছে। আম্মা ঠিকই কইছো, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি আম্মা, আমার সব শেষ। আমি তো এখনো কিছু কই নাই, তুই কেমনে বুঝবি যে তোর সব কিছু শেষ হয়ে গেছে? আমার শেষের বাকি আছে কি? আমি লুকাই লুকাই তোদের দোয়া খেয়েছি, দোয়া খেতে প্রথম দিয়েছি, এখন আমি শেষ রাস্তার ফকির হয়ে গেছি, লাখ লাখ টাকা আমি ঋণ করছি আম্মা, আমি এখন চোখে মুখে কিচ্ছু দেখতেছি না আম্মা, তোমরা দুজন আমার মাফ করে দিও, আমি ভুল করে লাইছি, অনেক বড় ভুল করে লাইছি। আমি কি মাফ করবো? তুই মাপ চাইলে তোর বউর কাছে যায় মাপ চা। নিজের হাতে তুই নিজের সন্তানকে শেষ করে দিছ। তোর ধাক্কায় বৌমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি আমার বউরে ধাক্কা দিছিলাম? তুই কি তোর মানুষ আছিলি? তোর ভিতরে তো শয়তান ভর করছিল রে আরামজাদার বাচ্চা, তুই কি করছ? মা, রূপা, 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 আম্মা কি কয়? আম্মা এগুলো কি কইতেছে? রূপা এগুলো কি সত্যি? আম্মা যা কইছে তা সত্য। তুমি বাপ ডাক শুনবা না? হ আমি বাপ ডাক শুনো, আমি শুরু বাপ ডাক শুনো। তুমি আর কোনোদিন বাপ ডাক শুনতে পারবা না সোহেল। তুমি বাপ হইয়া নিজের সন্তানের নিজে হত্যা করছো। শুধু তাই না, আমিও যার কোনোদিন মা ডাক শুনতে পারুম না। রূপা এগুলো কি বলতেছো তুমি? আম্মা, আমার রূপা এগুলো কি বলতেছে? না করো রূপারে কি এসব বলতে, আমি এগুলো শুনতে ভালো লাগতেছে না, আমি এগুলো শুনতে পারবো না। ও যা কয় সব সত্যি কথাই কয়। আল্লাহ, আল্লাহ এগুলো কি হলো? আমি আমার সন্তানের নিজের হাতে মাইরা বলাইলাম, আমি নিজের সন্তানের নিজে মাইরা বলাইলাম। আল্লাহ আমার উপরে গজব বলো আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। জানো সোহেল, যখন আমরা অনেক অভাবে ছিলাম, যখন আমাকে নুন আনতে পান্তা ফুরাইতো,
তখনই আমরা অনেক ভালো ছিলাম। আমাকে সংসারে হয়তো অভাব ছিল, কিন্তু আমাকে ভালোবাসার কোনো কমতি ছিল না। আম্মা, আপনি যখন ডিম খাওয়ার জন্য চিল্লাপাল্লা করতেন, রাগারাগি করতেন, তখনই আমরা অনেক ভালো ছিলাম। কিন্তু এখন ফ্রিজ ভর্তি ডিম যে আমাকে শান্তিতে থাকতে দিতেছে না। কেমনে শান্তিতে থাকুক? ওইগুলো সব তো পাপের টাকায় কেনা। জানো সোহেল, তুমি আগে যে অবস্থানে ছিলা, আজকে তুমি তার চেয়ে অনেক নিচে নেমে গেছো। আর মাঝখান দিয়া আমি আমার সন্তানটারে হারায় ফেললাম। রূপা, রূপা, তুমি আমার মাফ করে দাও। আমি এটা কি করলাম? আমার তো আর কিছু রইলো না। আমি তো নিজের সন্তানের মায়েরা বললাম, নিজের সন্তানের মুখে বাপ ডাক শুনতে পারলাম না। আমাদের ছোট্ট পরিবারের গল্পটা কিন্তু অন্যরকম হইতে পারত। আমাদের ছোট্ট বাচ্চাটা পুরো ঘর বাড়ি জুড়ে খেলতে পারত। কিন্তু তোমার লোভ সব কিছু ধ্বংস করে দিছে। সব কিছু ধ্বংস করে দিছে। মাসের শেষে হিসেব কষে রূপা, নিঃশ্বাস তুমি আমার মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার লোভের কারণে আমাদের এই ছোট্ট পরিবারের সুখের গল্পটা সুখের গল্প হয়ে গেল। আমার হয়তো মাফ করে দাও। আমি আর কোনোদিন এই ভুল করব না, কোনোদিন না। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। কেউ যেন আমার মতো এরকম পাপের পথে না যায়। আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন পাপের পথে বাড়াবো না, কোনোদিন না। ছোট পরিবার গল্প, হাসি কান্না জড়ানো, রাগে অভিমান জমে, তবু ভালোবাসা বেঁচে থাকে। ছোট পরিবার